গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর হ্যাঁ, হাসি খুশি থাকো সবাই সব সময়তে। তো বর্ষাকাল চলে এসছে, আর এই ভিডিওগুলো আমার রাখা ছিল, অনেক দিনই টাইম পাইনি দেওয়ার। কারণ বাড়িতে এসেছিলো মা, বাবা, ভাইজি তারা। তো আজকে ওই ভিডিওগুলো আপলোড করছি। এই যে আমাদের কিউটি সোনা স্নান করছে, সেটাই তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, আমার বিজি ছিলাম বলে। এটা কিন্তু আমার কাজ, আমি করিনি কারণ আমার অন্য কিছু আরও প্রবলেম ছিল। যাই হোক, এদিকে স্নান করানো হচ্ছে ওকে। ও কিন্তু স্নান করতে, জল ঘাঁটতে কিন্তু খুব ভালোবাসে। তো এদিকেও স্নান করছে আর আমি ওর ভিডিও টুক করে করছি। ও বুঝতে পারেনি কিন্তু, না হলে কিন্তু ও চেঁচাতো, করতো। যাই হোক, এই যে ওদিকে স্নান করছে, আমি ভিডিও করছি। আর হ্যাঁ, শ্যাম্পু করতে একটুও ভালোবাসে না, কারণ চোখের মধ্যে ওর চলে আসে সাবান, শ্যাম্পু। তারপর এদিকে খেলা করছে, উঠে বসে এইদিক ওইদিক করে ও চেষ্টা করছে যাতে ও বসতে পারে। বসতে শিখে গেছে। ওর মাত্র বয়স এখন 9 মাস, এখনও 10 মাসও পড়েনি। তো ও চেষ্টা করছে, মানে ওই পা দিয়ে যে ঘষে ঘষে যায় না, সেইটার চেষ্টা করছে। ও তো পারছে না, তখন চাদরটাকে টানাটানি করছে আর একবার করে রেস্ট করছে। যাই হোক, ও কিন্তু সব কিছু চেষ্টা আছে। এখনও পর্যন্ত 1 বছর কমপ্লিট হয়নি, কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। আর ইঁদুর দাঁতির মতো না দাঁত বেরিয়ে গেছে ওর। দাঁতগুলো দেখে ওর ইঁদুরের আমার খেয়াল চলে আসে, ইঁদুরের মতোই। যেমন কী বলবো, এই যে একবার করে করে রেস্ট করছে, একবার করে করে উঠছে। আর ওর একটু পেটটা বড়, গণেশ ঠাকুরের মতো, তাই আর কি ভালোভাবে না উঠে করতে পারে না, পেটের বড় উঠতে পারে না। আর এইদিকে ওকে আমি বউ সাজিয়েছি, ছোট বউ। ছোট বউ কারো লাগলে বলবে, কিন্তু আমাদের ছোট বউ কিন্তু খুব কিউট। এই যে কি লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তারপর সব কিছু করার পর চলে এলাম এখানে একটু ঠাকুর মন্দির দর্শন করতে। এটা জয়পুরের বিড়লা মন্দির, যেটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে মনের খুব শান্তি হয়। আর সাথে আছে এখানে আগেকার, অনেক দিন আগেকার একটা ফোর্ট। এটার উপরে কিন্তু শিব মন্দির আছে, কিন্তু ওইখানে কিছু কারণে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই আর কি ওইখানে আর যাওয়া হয়নি। দেখো দূর থেকে শিব মন্দিরটা কত সুন্দর লাগছে, কিন্তু অতটা দেখা যাচ্ছে না। তারপর আমরা এইদিকে চলে এসেছি বিড়লা মন্দিরের ভেতরে। এইখানে মনে হয় লক্ষ্মী নারায়ণের মন্দির। ঠাকুরটা মানে এখানে যেরকম করে সাজিয়ে রাখে ঠাকুরকে, সেই রকম করে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে রেখেছে। আর এটাই মনে হয়, আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম, এই নিয়ে 2 বার এসেছি আমি, কিন্তু তাও আর আমার হলো না। ঠাকুরকে দেখে এত জাগ্রত, আর চারিদিকের যে আবহাওয়া বা মানে যে ইয়েগুলো আছে, দেখে নিয়ে মনে হচ্ছে না যে এত সুন্দর। আর দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে উপরে অনেক অনেক ময়ূর বসে আছে, মানে এত ময়ূর যে দেখে নিয়ে তোমরা অবাক হয়ে যাবে। আর জুম ভালোভাবে করা যাচ্ছে না, কারণ একটু সন্ধে হয়ে গেছিলো, তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না জানি না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। আর এদিকে আমরা যাচ্ছি ভেতরে, কারণ এরপর বন্ধ হয়ে যাবে 7টা, 7:30, গরম 8টা অবধি মনে হয় বন্ধ হয়ে যায়, না 7টা। আর এখানে তো 7টার পরেই সূর্য ডুবে জয়পুরে। এটা মনে হয় সবাই জানো কি জানো না জানি না, তবে এখানে 7:30, 7টা নাগাদ সূর্য ডুবে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু আলো আছে, দেখো মোটামুটি। তো আমরা ভিতরে চলে যাচ্ছি ঠাকুরের দর্শন করার জন্য। আর চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো, তারা কি আগে এখানে এসছো, অবশ্যই কিন্তু জানিও। তো এই যে ভিতরের ভিতরে কিন্তু ক্যামেরা করা যায় না মন্দিরের ভিতরে, তাও কিন্তু আমি একটা গল্প নিয়ে নিয়েছি। তো ভালোভাবে দেখতে পাচ্ছ কি না জানি না। তো এই যে
হালকা করে নিয়েছি। আর সবাই এখানে আরতি হচ্ছে তো চলে এসছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তো দেখো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই যে, কিন্তু আমি অনেক কষ্টে তাড়াতাড়ির মধ্যে নিয়ে আর চলে এসেছি। তাও মানে পুজো আরতি হওয়ার পর পারমিশন পাওয়া গেল অল্প ফটো নেওয়ার জন্য, তাই আবার তোমাদের সাথে শেয়ার করছি যে গাছের মধ্যে, একটা গাছের মধ্যে 3টে 2টো 4টে এরকম ময়ূর বসে আছে দেখো। আর কি বড় বড় ময়ূরগুলো, দেখে নিয়ে অবাক লাগছে, মানে এত সুন্দর ভিউটা, মানে কি বলবো। আর চারিপাশে এত সৌন্দর্য, দেখে নিয়ে মনে হচ্ছে না যে বাড়ি যাই। যাই হোক, রাত হয়ে গেছে, এরপর কিন্তু বন্ধ হয়ে যাবে মন্দির, তো আমাদেরকে বাড়ি যেতে হবে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।